আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ডেইলি ব্লগ সিরিজ। আর এই সিরিজে আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ করব। আমি এখানে লেখা রাখছি এই যে আমার রুটিন, এই 10 তারিখ থেকে নিয়ে শুরু করে 27 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ব্লগ হবে। আর এই প্রত্যেক দিন একটা করে ব্লগ 10 মিনিটের মধ্যবর্তী হবে, কারণ হলে কি এমনি বাসায় বসে আছি, কোনো কাজ নাই কাম নাই, তো ভাবলাম যে প্রত্যেকদিন ব্লগটা করি। আর সাধারণত আমার ব্লগ আপলোড হইতো সন্ধ্যা 7টায়, আর এই ডেইলি ব্লগগুলো আপলোড হবে রাত 11:30 অথবা 11টা বাজে, 11:30 না 11টা বাজেই। কারণ হলো গিয়ে সারাদিন ব্লগ করার পরে 10টা বাজে আমি ব্লগ শেষ করে এডিট করে ওই দিনকার ব্লগ ওই দিনে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর ডেইলি আমি ব্লগগুলো যদি না করি আমার ইউটিউবের অবস্থা অনেক খারাপ। এর জন্য ভাবলাম যে ডেইলি যাই হোক না কিসের জন্য ব্লগগুলো কন্টিনিউ করবো। আর বেশি সমস্যা নাই, বেশি বকর করবো না, মাত্র 10 মিনিট করে ব্লগগুলো করার চেষ্টা করব। তো আজকের ব্লগের অলরেডি আমি সকালবেলা থেকে 2-1টা সিন দেখছো তোমরা এর আগে, অতটুকু আছে। তারপরে ঘুমের থেকে উঠছি, এখন বাকিটুকু দেখা যাক সারাদিন কি হয়। প্রচুর ময়লা পড়ছে। আর হ্যাঁ ভাই, এভাবেই আমার দিনের 90% সময় চলে যায়, কখনো মোবাইলে কখনো কম্পিউটারে, কারণ হলো পড়ালেখা নাই। টেবিল পুরো ফাঁকা করে ফেলাইছি, যেহেতু পড়ালেখা নাই বইও খাতাও কোনো থাকবো না। এখানে কয়েকটা বই আছে, এখানে 2-1টা খাতা আছে, বাট পড়ালেখার কোনো কিছু নাই। এগুলো বাদ এগুলো জাস্ট রাখার জায়গা পায়নি। এত বই খাতা আমার ওইখানে রাখার জায়গা পায়নি, যার কারণে এখানে রয়ে গেছে। আর এখন কিছু করার নাই, এখন গোসল করবো, খাবো, তারপরে বাইরে হয়ে যাবো। আমার দৈনন্দিন কাজের মধ্যে একটা কাজ হলে ছাদের মধ্যে আইসা ছাদে যা শুকাইতে দিছে তার থেকে কোনো জিনিস নিয়ে যাওয়া, আবার কোনো কিছু শুকাইতে দেওয়া। কি এগুলো ভিজা কেন? বৃষ্টিও পড়ছে নি, হালকা পাতলা মনে হয় বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই যে ম্যামে করতেই আছে, কি একটা অবস্থা। কি খবর ভাই? ছাদে উঠতে হাঁপাই গেছি আমি। চল ভাই, ছাদের কাম শেষ, এখন নিচে যাবো। এখনো গোসল করি নাই, রাত দুপুরের খাবারটা খেয়াল আইছি। আমার প্রত্যেক বেলা দুপুরের খাবার খাইতে হয় আগে, গোসল হয় পরে। এই মালটারে যে কি করুম, নিয়ে যেমন রেখে যাবো এটাই বুঝতেছি না। তা পায়ের মধ্যে যেমনে ইয়া করে, আর আমার মায়ের তো বাসায় ঢুকাতে যায় না, একদম ঢুকে। আমি এখন দরজাটা খুলুম আর দিব দৌড়। দেখেন ক্যামেরাটা রাইখে দরজাটা খুলি, এই দরজাটা খুলছি, দিছে দৌড়, এক দৌড়ে ঘরের ভিতরে। এই লে তেরে খানা, আজকে কাটা পয়সা বেশি নাই, যতটুকু আছে ততটুকু খা, তাড়াতাড়ি খায় বাইর। এদিকে বেটা, পাত্তা দিল না। এই আমি গোসলে যাবো ভাই, চল হাট 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 রে, আমি গোসলে যাবো। তোর বাইর না করে দিলে আমার মায়ের চিল্লাই আমার উপরে। বাই বাই। One eternity later. অলরাইট, তো সময় হয়ে গেছে বিকালবেলা বাইরে যাওয়ার। আর রাস্তার মাঝখানে আরেকটা বসে আছে, মানে এটা হলো বেশি ডেঞ্জারাস। এটা কথাবার্তা ঠিকঠাক শোনে না, ওইটা তাও কথাবার্তা শুনে। যাই হোক, এখন সিভিল যাবো। আর আজকে আকাশটা একদম সেই হয়ে আছে, তো এখানে বেশি বকর না করে ডাইরেক্ট সিভিল জায়গা, কারণ ব্লগ আমার শর্ট করতে হইব। ফটোগ্রাফারের লাইফ এর জন্য এত খারাপ হয়। আইসি নিজের কামে, এখন নিতে ছবি তোলা লাগবে, তাড়াতাড়ি আয়। A few moments later. দেখে মনে হইতেছে 2 বছর পরে মাঠে আইসি, অথচ 6 মাস আগে ওই মাঠটাতে খেলে গেছে মনে হইতেছে। গুড লাক। যাওয়ার আগে 10 দিন খেলে যাওয়া দরকার বেড়া। আইলসা বলাবেন কতগুলা। না আইফোন 15 এর যুগ। দুরা পাইলে ভাই ভিডিও আছে আমার কাছে, পুরো ভিডিও আছে।
উঠান উঠান উঠে ফেলান, এগুলো শেষ, এগুলোর দিন শেষ, আজকের দিনের মতো খেলা শেষ। যেহেতু অনেকদিন পর ম্যাচটা খেলছে আজকে, এর লেগে আজকের ম্যাচটা হারে গেছে। যাই হোক, ব্যাপার না, পরের দিন পুষিয়ে নেওয়া যাবে। এখন নামাজে যাই, তাড়াতাড়ি হয়ে গেছে অনেকদিন। A few moments later. আজকের দিনের মতো সিফেলের কাজ কাম শেষ। এখন ডাইরেক্ট চলে যাবো সেন্টারে, সেন্টারে কিছু কাজ আছে, তারপরে হাঁটার জায়গা বন্ধ রাখে মানে তো একবারে গলাই দে। কত সুন্দর মাঝখান দিয়ে ঢোকা গেছে, চমৎকার, একদম 100-100। দুইটা তিনটা খাইছে রে, কি একটা অবস্থা। গাইছিলাম এবার নাই, খালি বস্তার লেগে গাইছিলাম, খালি বস্তা নাই। বাসা বদলাম যে জিনিস তো লোবো কই, আর চাল এখানে মানুষ আমার দিকে আস করে চা থাকে বাজারের মতো কথা কইলে। যাই হোক, এখন ডাইরেক্ট বাসায় যাই, আর সামনে প্রচুর লম্বা জ্যাম, একবার 100 রিক্সা। শোনা জাস্ট গার্মেন্ট ছুড়ে দিয়েছে আর কি, একবার ভাইন গালাতেছে মানুষে, গাড়ি ঘোড়া উড়াই দিতেছে ডাইরেক্ট মানুষে। ও পাখি খারাপ আছে, গাড়ি ছাড়া না, জীবনটা নষ্ট হয়ে গেল। দেখবে মাঝখান দিয়ে পাতার যাওয়ার পর্যন্ত জায়গা রাখে নাই, ডাইরেক্ট মাথায় কুতাকুতি করতে আছে। কি একটা অবস্থা, সেটিক অবস্থা, খালি মাথা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। তো তাহলে বাসায় চলে আসছি, আর এখন আজকে একটা ব্লগ আপলোড হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে, 7টা বাজে আপলোড হয়েছে। এই ব্লগটা আপলোড যেহেতু হবে 10টা-11টা বাজে, অতএব তোমরা এই ব্লগটা যারা দেখো তারা দেখে ফেলিও। আর ব্লগটা আর বেশি লম্বা করবো না, আজকে বহুতক্ষণ হয়ে গেছে, কথা আটকে আসছে, খিদা লাগছে, তো যার কারণে সব কিছু আবল তাবল লাগতেছে। যাই হোক, এখন প্রায় বাজে গেছে 8টার কাছাকাছি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আর প্রত্যেকদিনের ব্লগ প্রতিদিন আপলোড করার চেষ্টা থাকবে, যদি না পারি তাহলে পরের দিন আপলোড করে দেবো, কোনো সমস্যা নাই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আবার হুড়স্থুল ভাবে, কিন্তু তার পরবর্তী মুহূর্তে আমরা আবার সামনে কি দেখছি, না ভাইয়া এখানে কোনো আগুন লাগেনি, এখানে কোনো ফায়ার সার্ভিসের দরকার হয়নি, এখানে আমরা ধুলাবালি দেখছি, রাস্তার মাঝখানে ঘূর্ণিঝড়ও ওঠেনি।